আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনার সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন, রমজান মাসে অন্ধকার রুমে স্বামী স্ত্রী সহবাস করলে বাচ্চার কি কোনো ক্ষতি হতে পারে? ধন্যবাদ দিনী ভাই, আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। অনেককে বলতে শুনেছি অন্ধকার রুমে স্বামী স্ত্রী সহবাস করলে বাচ্চার সমস্যা হয়, বলে অন্ধকার রুমে স্বামী স্ত্রী সহবাস করতে নেই। এই কথাগুলি কতটুকু সত্য প্লিজ জানাবেন। কোরআন ও হাদিসে এমন কিছু আছে? ভাইটি এমনভাবে আমাদেরকে প্রশ্ন করেছেন। প্রথমেই ভাই আপনাকে বলতে চাই, এমন কথা কুসংস্কার, এটি কোরআন ও হাদিসের কোথাও পাওয়া যায়নি। স্বামী স্ত্রী সহবাস মেলামেশাটা তো হলো নির্জন নীরবে এই সুখের সময়টা কাটানো। এখানে অন্ধকার রুমে করবেন না, আলো জ্বালিয়ে করবে, এর সাথে সন্তানের কিসের যুগসূত্র? আসলে এসব প্রশ্ন বর্তমানে খুব বেশি করা হচ্ছে, কারণ দিন দিন মানুষ পশ্চিমা কালচার দেখে মানুষের মনে অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আজ থেকে ১০০ বছর আগে এই বর্তমান সময়ের মতো তারা এত আলো পেত না। এখন তো কত রকমের লাইট ব্যবস্থা করা আছে। তখনকার যুগে মানুষ মশাল জ্বালাতো, তখন কি তারা স্বামী স্ত্রী মেলামেশা করতো না? অবশ্যই করত। আরেকটি জিনিস, এখনো সবারই পাকা দালান, এমন কম মানুষকেই খুঁজে পাওয়া যাবে যাদের ভালো কোনো ঘর নেই। কিন্তু ১০০ বছর আগে মানুষের টাকার মতো ভালো কোনো ঘরবাড়ি ছিল না। যদি অন্ধকার রুমে স্বামী স্ত্রী সহবাস করলে বাচ্চার ক্ষতি হতো, তাহলে তারা আলো জ্বালিয়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে সবাই দেখতে পেত, কারণ ঘরবাড়ি ভালো ছিল না। এখন প্রশ্ন করবেন, তখন মানুষ বেশি ছিল না। আপনার প্রশ্ন ঠিক আছে, তখন মানুষ বেশি ছিল না, কিন্তু এখনকার মতো ঘরবাড়ি ছিল না যে সবাই আলাদা আলাদা ঘরে ঘুমাতো। অতএব তখনকার থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে অন্ধকার রুমে স্বামী স্ত্রী মেলামেশা করার ফলে বাচ্চার সমস্যা হয়। প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, স্বামী স্ত্রী মেলামেশা অন্ধকার রুমে করুক বা আলো জ্বালিয়ে করুক, এতে কোনো প্রকার ক্ষতি হবে না। অবশ্যই সহবাসের সময় স্বামী স্ত্রীর নিয়ম নীতি মেনে দোয়া পড়ে সহবাস করলে অনাগত বাচ্চার কোনো প্রকার ক্ষতি হতে পারে না, বা সন্তানে কোনো ক্ষতি করতে পারবে না শয়তান। ভালো মন্দের মালিক আল্লাহ তাআলা, তিনি যাকে ইচ্ছা ভালো সন্তান দেন, আবার কারো প্রতিবন্ধী সন্তান দান করেন তাদের পরীক্ষা করার জন্য। তাই সর্বাবস্থায় আল্লাহর উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহই সবকিছু ভালো জানেন। প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।